সকালবেলা আর বিশেষ করে শীতের দিনে যদি চা নিয়ে রোদ্দুরে বসে চা খাওয়া হয় কেমন মজা হয় বন্ধুরা বলো। আমিও আজকে সেটাই নিয়ে বসলাম। খুব ভালো লাগছিল, রোদ্দুরটা বেরিয়েছে আর রোদ্দুরের পিঠ দিয়ে একটু চা খাচ্ছি, খুব ভালো লাগছিল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। চলো, চা তো খাওয়া হয়ে গেছে আর এগুলো সকালের বাসন, এই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর রাতের বেলা বাসন আমি মেজে নিয়েছিলাম, কিন্তু সকালবেলা তো বাসন বেরোয়, সেইগুলোই মেজে নিচ্ছি। আর মাজার পরে অনেক কাজ আছে, চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাচাকুচি তো আছে, সেগুলো তো প্রত্যেক দিনই থাকে, ও তো আর কিছু বলার নেই। আর এই যে কালকে একটু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো না বেশ শুকিয়ে গেছে। সকালবেলা উঠেই আমি রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, আর রোদ্দুরে দিয়ে একটু উল্টে পাল্টিয়ে দিয়েছিলাম, আর দেখি এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। সব শুকায়নি, কিছুটা আছে আর কিছুটা শুকিয়ে গেছে। ভাবলাম ওই যে রোদ্দুর থেকে তুলে এনেই আমার একটা ব্যাড হ্যাবিট, যে জামা কাপড় সঙ্গে সঙ্গে ভাঁজ করতে হবে, না তো আমার মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হয়। ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর ওই জামা কাপড়গুলো পরে আবার তুলে পরে ভাঁজ করব। তারপরে বিছনা তো অনেক আগেই তুলে বিছনাটা ঝাড়া হয়নি, আর ঘর বাড়িগুলোও ঝাঁট দেওয়া হয়নি। জামা কাপড়গুলো ভাঁজ করে এবারে বিছনাটা বেশ ভালোই ধুলো ধুলো মতো লাগছে। ভালো করে ঝেড়ে ঝুড়ে এইবারে চলে যাব রান্নার দিকে। চলো। চলো, ভালো রোদ্দুর বেরিয়েছে মোটামুটি। আর যে জিরেগুলো এনেছিলাম ওইগুলো ভাবছি একটু রোদ্দুরে দিই। চলো, এই যে, আর এই ক্যাম্প খাটটা দাঁড়াও দেখাচ্ছি, করে নি। এই ক্যাম্প খাটটা পাঠিয়েছি, গাঁথা মাদুর রোদ্দুর দেওয়া যাবে। আর এই যে ক্যাম্প খাটটা রোদ্দুর দিয়েছি। আর এইখানে দেখো ছোঁয়া পড়ে যাচ্ছে, এইখানে এই যে একটা কম্বল আর লেপ, এটা রোদ্দুর দিয়েছি। আর জিরেটা রোদ্দুর দিলাম, যা রোদ্দুর পায় পা গুঁড়ো করে নেবো। আর রোদ্দুরের ভালোই জোর আছে মোটামুটি। চলো রান্না বান্না করবো। তারপরে দুপুরবেলা চলে এলাম রান্নাঘরে। রান্না আগেই ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মুসুর ডাল কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আজকে ডাল বানাবো। আর এখানে দেখো বেগুন, কাঁচা টমেটো, সিম কেটে নিয়েছি। আর এইদিকে হলো পেঁয়াজ কলি, আলু আর পুঁই শাকের বিটুলি দিয়ে, আর আমাদি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে, ডাল হবে আর চচ্চড়ি হবে, সব রকম সবজি দিয়ে। চলো, এইদিকে ডাল তো আগেই সিদ্ধ হয়ে গেছে, তেলে জিরে, শুকনো লঙ্কা, অল্প পেঁয়াজ আর জানো তো 5 ফোড়নও দিয়েছি। দিয়ে এই ডালটা করলে এত ভালো লাগে। আগে আমি সাধারণত মুসুর ডাল 5 ফোড়ন দিয়েই করতাম, আর মাঝে একদিন জিরে আর 5 ফোড়ন একসঙ্গে মিশিয়ে করেছিলাম, খুব ভালো লেগেছিল। সেই থেকে না এখন একটু মাঝে মধ্যে জিরে আর 5 ফোড়ন আর পেঁয়াজ তো দিয়ে ডালটা করলে না খুব ভালো লাগে, সেটাই আজকে করলাম। আর সত্যি খেতে ভালো হয়েছিল, আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, ওই জন্য বলতে পারছি। চলো, আর কিছু না, ওই আর একটু জল দেব, আর একটু লবণ আর একটু হলুদ, এই। আর এইদিকে ভাজাটা বসাবো। চলো। এখানে দেখো বেগুনটা ভেজে রেখেছি, আর আমাদি মাছটাও আগে ভেজে নিয়ে আর এখানে পুঁই শাকের মিটুলি আর হলো আলু হালকা করে জাস্ট ভাপ দিয়ে নিয়ে
এই যে এটা বসিয়ে দিয়েছি, এতে রসুন ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে এক হাত দিয়েই আমি করছি, আর লোহার কড়াটা না খুব নড়ছে, মানে এত তেল তেলে হয়ে গেছে তলাটা, মানে আমি এক হাত দিয়ে না ধরলে এটা থাকছে না। আর আজকে রান্না করতে বেশ অসুবিধাই হয়েছে, মানে এই চচ্চড়িটা করতেই আমার বেশ অসুবিধা হয়েছে। ওই দেখো মাছ দেখাচ্ছি, মাছটা ভেজে নিয়েছি, পরে ওটাকে মিশিয়ে দেবো। চলো, এই যে দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মুসুর ডাল, আমাদের একটু ঘন ঘন মুসুর ডাল খাওয়া হয়, একেবারে জলের মতন পাতলা আমরা খেতে পারি না। আর এই যে দেখো সব সবজি দিয়ে একটা চচ্চড়ি বলতে পারো বা ভাজা বলতে পারো, যেটাই বলতে পারো। এটা খেতে খুব সুন্দর হয়। মশলা কিছুই না, একটু রসুন ফোড়ন দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, এই দিয়েই এটা করেছি। কেমন হয়েছে বলবে? চলো, রান্না বান্না তো দেখলে হয়ে গেছে, আর ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা। কেমন লাগছে জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। ও, আর তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি, দেখো মানুষের ব্রণ কোথায় হয়? কপালে হয়, মুখে হয়, এখানে হয়, হয় পুরো মুখটাই হয়। আর আমার কোথায় হচ্ছে জানো? এই যে দেখো, মানে মুখটা এমন এমন একটা জায়গায় হয়েছে, পুরো চোখটা ফুলে গেছিল, আর কি বিচ্ছিরি লাগছিল দেখতে, কি বলবো। চলো, ঠিক আছে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসছি। টাটা।